সেই কারিগরি শাখার ধারক, সেই কারিগরি শাখার মেরুদণ্ড জনাব খুশিদুজ্জামান স্যারকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সেই সাথে আমি আরও আহ্বান জানাবো, আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই জনাব খুরশিদ মোর্শেদ স্যারের জন্য, যিনি মেসেঞ্জার হিসেবে কালীগঞ্জ থানাকে তথা লালমনিরহাট ডিস্ট্রিক্টকে তথা সারা বাংলাদেশকে কালীগঞ্জ শাখাকে পরিচিত করেছেন। আমি চাবো যে উনি আমাদের এই মেসেজটা পৌঁছে দেবেন যে জনাব খুশিদুজ্জামান স্যারকে আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধার্ঘ, এবং আমাদের অন্তরের উষ্ণ ভালোবাসা এবং শ্রদ্ধা উনি খুশিদুজ্জামানকে স্যারকে পৌঁছে দেবেন। অনেক ভালো লাগতো যদি স্যার আজকে নিজেই এখানে আসতেন। হয়তো প্রতিষ্ঠানের বিভিন্ন কারণে সামনে এসএসসি পরীক্ষা, তারপরে একটা রাজনৈতিক প্রেক্ষাপটকে যেটাকে বলা যায় জাতীয় সংসদ নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে হয়তো স্যার খুব ব্যস্ত আছেন। আমি ব্যক্তিগতভাবে খুশিদুজ্জামান স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি, তার সাথে মেশার আমি সুযোগ পেয়েছি, তার কিছু কিছু উপদেশ আমাকে দিয়েছেন এবং আমি চেষ্টা করেছি সেভাবে তার উপদেশগুলো মানার জন্য। এরপরও শুধু কালীগঞ্জ শাখা নয়, আমি স্কাউট এবং গার্লস গাইড নিয়ে যখন কালীগঞ্জ স্কুলে যাই, আমি ওখানকার গিয়ে আমি দেখি স্যারকে আন্তরিক যেটা বলে, যেটা একটা বাবা বলে, বাবা যখন সন্তানকে লক্ষ্য রাখে কোথায় করবে, কী খাবে, কেমন করে করবে, সেই চতুর্দিকে তার লক্ষ্য আছে। শুধু কারিগরি না, আর অন্যদিকেও আমি তার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা পেয়েছি, এই জন্য আমি গর্বিত। আর সবশেষে আমি জানাবো যে যদি সুন্দর জীবন করতে চাও অবশ্যই কারিগরি শাখা বেছে নিবে, কারণ আমি আমার ব্যক্তিগত বেতন দিয়ে দেখেছি। 2005 সালে আমার ননদ আমেরিকা যায় সুযোগ পেয়ে, তখন ও কালীগঞ্জ কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস ছিল, এবং তার সাথে সাথে ওখানে ওকে বলা হয়েছিল যে তুমি কালীগঞ্জ যখন কালীগঞ্জে পড়াশোনা করবে, ইউনিভার্সিটিতে অত পড়াশোনা নাই, পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করবে। তো ও আমাদের উপদেশ শুনে ও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে গিয়েছে। যখন ওকে চাকরির জন্য ওখানে ওরা ডাকছে চাকরি দেওয়ার জন্য, তখন বলছে ওকে যে তুমি কি করো, তখন বলছে যে স্যার আমি বাংলাদেশ থেকে মাস্টার্স পাস করে এসেছি কারমাইকেল কলেজে, একটা ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি থেকে, সরকারি ইউনিভার্সিটি থেকে। তখন বলে যে আর কি জানো, আর কিছু? তখন ও বলে যে স্যার আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আসছি। তখন আমরা দেখলাম যে ওরা মাস্টার্স পাশের যে সার্টিফিকেটটা ওটা একসাথে সরাই দেখে, তারপরে ওর যে কম্পিউটার প্রশিক্ষণ ও এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়েছিল, সেটাতে আজ থেকে আজ অবধি ওটাই ওখানে কম্পিউটার সেকশনে কাজ করে, একটা একটা মেডিকেলের ও একটা বিল তৈরি করে। এবং তার পাশাপাশি দেখেছি ওর হাজবেন্ডকে নিয়ে গেছে সেটা 10 সালে, ওকেও ওখানে ও হলো একজন কলেজের প্রফেসর ছিল বাজার কলেজে, ওকেও ওখানে জিজ্ঞাসা করা হয়েছে তুমি আপনি কি করেন, তার বলছে স্যার আমি ড্রাইভিং জানি, বাড়িতে একটা প্রাইভেট কার ছিল, তো এই জন্য আর কি একটু সুযোগ করে শেখার চেষ্টা করছিল। তখন ওরও তদ্রুপ দেখছি যে মাস্টার্স পাস সার্টিফিকেট সরিয়ে রেখে, জব সার্টিফিকেট সরিয়ে রেখে ওই ড্রাইভিং এর উপরেই ওকে চাকরি ওখানে দিয়েছি। তা আমি এটা আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি দেখছি, আসলে যদি ভালো কিছু করতে চাও, আর আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে বাবার অনেক বেশি টাকা নাই, যে আমাদের বাবা চলে যাবে, মরে যাবে, চলে যাবে দুনিয়া থেকে, আমার জন্য লক্ষ লক্ষ টাকা রেখে যাবে, এবং সেই টাকা দিয়ে আমি সোনার চাকরি নামক সোনার হরিণের পিছনে দৌড়ে সেই টাকা দিয়ে আমি চাকরি নেব। একটা ঝাড়ুদারের চাকরি নিতে হয়, একটা পরিচ্ছন্ন কর্মী চাকরি নিতে হয় 12 লক্ষ 14 লক্ষ টাকা দিয়ে, একটা অফিস সহকারী, একটা পিওনের চাকরি নিতে হয় 12 লক্ষ 14। এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। আমি এটা বলবো না বাংলাদেশের প্রেক্ষাপট, এটা আমরা এইভাবে অভ্যস্ত, আমরা এইভাবে তৈরি হয়ে আসছি। আমি ওইভাবে তৈরি হয়েছি, আমার সন্তানকেও আমি ওইভাবেই তৈরি করতেছি। ও দেখতেছে আমার মা এটা করছে, বাবা এটা করছে, ভাই এটা করছে, আমাকে এইভাবে মাকে আমি দেখে দিচ্ছে, ওইটা দিয়ে আমি চাকরি দেবো। তা আমি চিন্তা করে দেখছি যে চাকরি নামক সোনার হরিণের পিছনে না দৌড়িয়ে তোমাদের যে আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রী যারা আমরা অত হতদরিদ্র বলা চলে, বাংলাদেশ কারিগরি শাখা থেকে আমাদেরকে সুযোগ দিয়েছেন এত সুন্দর একটা বিল্ডিং এ বসার, এবং আমাদের ছাত্রছাত্রী গোল্ডেন প্লাস এ প্লাস দেখার কিছু সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সাহিত্য কারিগরি শাখাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর অভিনন্দন জানাচ্ছি আমাদের ছাত্রছাত্রী যারা কারিগরি শাখা নিয়েছে তাদেরকে আমার তো অভিনন্দন আছে, আর যারা নাওনি তোমাদের ছোট ভাই বোনেরা আছে তাদেরকে একটু পরামর্শ দিবে তারা যেতে নেয়। কারণ হচ্ছে এই রাস্তা এখন আগে সিরাজুল মার্কেট
তারপরে এসকেএস বাজার বলে, এদিকে দেখতাম যদি রংপুরে চলে যেতাম 3টা 12টার দিকে, তো ওইখানকার মাঝি বলতো যে ম্যাডাম আজ 1টার সময় ফেরত এই রাস্তা দিয়ে আসবেন না, আপনি ওই লালমনিরহাট রংপুর হয়ে ঘুরে আসবেন, কারণ এই পাশ দিয়ে রাস্তা আসতে যদি যেতে চান আপনার প্রাণ মাসেরও হোম করতে পারে। কিন্তু আমরা এখন দেখতেছি মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে একটা সুন্দর ব্রিজ হয়েছে এবং আমাদের সিরাজুল মার্কেট এবং তাবলিগ পাড়া এসকেএস বাজার যেগুলো বলে সেগুলো রংপুরের কোনো অংশেই কম নয়। এখান থেকে রংপুর যেতে আমার 15 থেকে 20 মিনিট 30 মিনিট সময় লাগে। এবং তোমরা যারা আসো তোমাদের সামান্য কিছু হলেও এখান থেকে যদি তোমরা সামান্য ইলেকট্রনিকের উপর, আমি যখন দেখি আমার ছাত্ররা ফ্যান নষ্ট হয়ে গেলে দৌড়ে এসে ফ্যান ঠিক করে দেয়, তারপরে মই দিয়ে উপরে চলে তাৎক্ষণিকভাবে দেখতে খুব ভালো লাগে। তখন কারণ হচ্ছে এই ফেস কেটে গেলে এটা ডাকার জন্য ফোন দিতে দিতে কাকিনা বাজার অবস্থা খারাপ হয়ে যেত, তারপরেও যদি আসতো আজকে আমি পারবো না, কালকে ম্যাডাম পরশুদিন আমি ব্যস্ত আছি, অমুক কাজ তমুক কাজ, আর যদিও আসে এখন কি দিল ফেস চেঞ্জ করলো না কি করলো আমি তো বুঝতে পারবো না। আমাকে বলে ম্যাডাম দেখ একটা বিল দেখাই দিল 1000 টাকা, ওরে 100 টাকা বিল হলো 1000 টাকা আমাকে দিতে হবে, আর 500 টাকা বিল হলো 1000 টাকা, যেহেতু আমি ওই বিষয়ে একেবারেই অজ্ঞ, তাই না, ওই বিষয়ে আমি একেবারেই জানি না। যেহেতু তোমাদের সুযোগ আছে, রাস্তার পাশে সবার দোকান আছে, এখানে যদি তোমরা ছোট একটা দোকান ধরে বসতে পারো তাহলে এখান থেকে অনেক বেশি টাকা তোমরা ইনকাম করতে পারবে। আমি আরো দেখেছি আমার ভাইটা কালীগঞ্জ কলেজ থেকে টেকনিক্যাল কলেজ থেকে পাস করে যে ও আমাকে বলতেছে খুবই আমি করোনাতে তোমরা ঘরে বসে আসো, আমি এই করোনাতে 1.5 লক্ষ টাকা ইনকাম করছি। তা আমি ওর কথা বিশ্বাস করি না, ফালতু কথা বলার জায়গা পাও না, এই করোনাতে মানে ঘর থেকে বের হতে পারে না, আর তুমি 1.5 লক্ষ টাকা কিভাবে ইনকাম করো। তো একদিন আমার বাসায় গিয়ে রাতে গিয়ে তো তখন তো পুলিশ রাস্তায় ছিল না, আমার বলে পুলিশ আমার মোটরসাইকেলের পিছনে চলো, চলে যখন গেলাম তো দেখি এর থেকে বড় একটা রূপ রাইস কুকার কারি